টাকা যে ক্যাশ যে উঠে ওরকম হিসাব থাকে না। দেখো এই ডক্টর যাবে এখানে সাইনটা কারেক্ট ডক্টর কোন ডক্টর লিখছে এটা ডক্টর মুক্তাদির ম্যাডাম ডক্টর মুক্তাদির না আসছে আজকে আমরা অভিযান পরিচালনা করি দুদক গাজীপুর থেকে। বেশ কিছু অভিযোগ আমাদের কাছে আসে, সেগুলোর মধ্যে অন্যতম হলো আউটডোরে 3 টাকার টিকিট 5 টাকা নেওয়া হয়। ডাক্তারগণ বা আউটডোরে প্রয়োজনের বেশি অতিরিক্ত ওষুধ প্রদান করা হয়। খাবারের মান অত্যধিক নিম্নমানের বা কম খাবার দেওয়া হয়। আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের, এগুলো সহ আরও বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল আমাদের 106-এর মাধ্যমে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যখন অভিযান পরিচালনা করি, আমরা প্রথমে সকাল 9:30টার দিকে উপস্থিত হাসপাতালে আমাদের 4 সদস্যের টিম সহ তারা ছদ্মবেশে আমরা বিভিন্ন জিনিস অবলোকন করি। এই অবজারভেশনের সময় আমরা যখন প্রাথমিক তথ্যগুলো সত্যতা পাই, তখন আমরা 11টার দিকে আমরা পোশাক পরে আমরা বিভিন্ন জিনিস রেকর্ডপত্র আলোকে যাচাই বাছাই শুরু করি। যাচাইকালে দেখা যায় প্রথমে আমরা ওয়ার্ডে চলে যাই। ওয়ার্ডে দেখি যে ডাক্তারগণ রোগীদেরকে প্রেসক্রিপশন দেয় যারা ওয়ার্ডে ভর্তি আছে, কিন্তু তারা যে ওষুধ লিখেছে এই ওষুধগুলো দিচ্ছে, যে ওষুধগুলো লেখেই নেই তারপরেও এই ওয়ার্ডে তাদের নামে ওষুধ বরাদ্দ দেখাচ্ছে। আমরা জাস্ট দুদিনের দেখেছি, দুদিনের মধ্যেই অনেকগুলো ওষুধ ডাক্তার না লেখা সত্ত্বেও তাদেরকে প্রদান করা হয়েছে। অর্থাৎ দেখানো হয়েছে আমাদের ধারণা এই ওষুধগুলো বাহিরে বা সরানো হয়েছে, এটাই প্রমাণিত হয় প্রাথমিকভাবে। তারপর খাবারের যে বিষয়টা, যে খাবার রোগীদেরকে দেওয়ানোর কথা তার সেই তুলনায় প্রচুর, মানে এখানে দেখবো যে গত 8 থেকে 9 মাস একটানা ব্রয়লার মুরগি দিচ্ছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে পরিমাণ খাবার দেওয়া দরকার সেই তুলনায় খাবার দিচ্ছে না, প্রায় অর্ধেকের চেয়ে কম খাবার দিচ্ছে। এই জন্য রুগীরা যারা আছে তারা খুব অসন্তোষ প্রকাশ করছে। তাদের শরীরের অবস্থা আসলে ব্রয়লার মুরগি খেয়ে তো শরীরের অবস্থা খারাপ হবেই, এটা একটা বিষয়। আর হ্যাঁ, তুলনামূলক অনেক কম দিচ্ছে। আর পরিবেশ কিছুটা ভালো পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে। আর বাথরুমগুলো বা যে ড্রেনগুলো ওইগুলো একটু নোংরা পাওয়া গেছে। আর আউটডোরে জরুরি যে ইমার্জেন্সি, এখানে এটা তো আসলে প্রমাণযোগ্য না। আমরা সাথে সাথে আমরা দেখেছি যে ওই রুগীর ব্যান্ডেজ করতেছে, ব্যান্ডেজ করার পর ওখানে যে সহকারী আছে সে 50 টাকা 100 টাকা চাচ্ছে, এই একটা বিষয়। আর হ্যাঁ, টেন্ডারের আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো যে ফার্মেসিতে আমরা বেশ কিছু গরমিল পেয়েছি, যে ওষুধ বিতরণ আর স্টক এই দুটার মধ্যে ভালো গরমিল পাচ্ছি। ভালো ওষুধগুলোর মধ্যে আমরা বেশ সেটা হলো যে গ্যাপ পেয়েছি, থাকার কথা ছিল 200, সেখানে পেয়েছি আমরা 100, এরকম আমরা ওষুধের গ্যাপ পেয়েছি। আর টেন্ডারের বিষয়গুলো, এখানে যে টিএসও আসছে সে নতুন, গত মার্চে এসেছে। তার আগে যিনি ছিল আসলে ওনারা কাগজপত্রগুলো বুঝিয়ে দিয়ে যায় না, এখানে এই তালা মারা ছিল আলমারিতে, সেই প্রেক্ষিতে আমরা ওই কাগজপত্রগুলো ওনারা সরবরাহ করতে পারেনি। এগুলো আমরা চেয়েছি, এগুলো আমাদের সরবরাহ করবে। পরবর্তীতে এগুলো আমরা যাচাই করে এগুলো দেখবো যে আসলে টেন্ডারে কোনো অনিয়ম হয়েছে কিনা, অথবা আয় আর ব্যয়ের মধ্যে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা, এগুলো আমরা পরবর্তীতে কাগজপত্র দেখে যাচাই করব। যাচাই করে এগুলো সব পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আমাদের কমিশনে দাখিল করবো। ইনশাল্লাহ কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। এখন আপনি আপনার কথা বললে তো হবে না। একদম পালা চাবি নিয়ে আমরা লাগবে যে হিসাব বিকাশ করে বাজার করে খাবার দিচ্ছে অনেক যদি আচ্ছা ওই আর দিয়ে আপনাকে চাবি নিয়ে দিচ্ছে।